নমস্কার, আজকে আমি আপনাদের দেখাবো এমন একটা মেশিন যেটাতে আপনারা মিষ্টির দোকান যারা নতুন করতে চাইছেন বা যাদের পুরানো মিষ্টির দোকান আছে তাদের লেবার সমস্যার জন্য যে মেশিনের রিকোয়ারমেন্ট হয় সেই মেশিনটা আমি আপনাকে আজকে দেখাবো। আমি আপনাদের প্রোডাকশনটা দেখাচ্ছি, এই মেশিনে কী না তৈরি করা যায়, তারপরে মেশিনের ডিটেলস, কি দাম, কোথায় পাবেন, কোথায় আসতে হবে, সমস্ত রকম ডিটেলস আপনাদের ভিডিওতে। আগে আমরা প্রোডাক্টটা তৈরি করা দেখি। অবশ্যই দাদা, আগে প্রোডাক্টটা দেখে নিই আমরা। এই যে আমরা মেশিনটা অন করছি, এই যে আমাদের কাটিং হচ্ছে, দেখুন কত সুন্দর করে কাটিং হচ্ছে। কাটিং হওয়ার পরে রাউন্ডারের ভিতরে ঢুকবে। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাচ্ছি তো রসগোল্লা তৈরি হচ্ছে। এটাতে সম্পূর্ণ আপনি গোল, লম্বা, চ্যাপটা, তাছাড়াও আমরা এটাতে আপনাকে আজকে লাড্ডু বানিয়ে দেখাবো। নারকেলের আপনাকে যেটা আমরা নাড়ু বলি, নারকেল নাড়ু, সেই নারকেল নাড়ু আজকে এই মেশিনে আপনাকে বানিয়ে দেখাবো। মানে আপনি বলছেন এই মেশিনে আমরা রসগোল্লা তৈরি করতে পারবো, ল্যাংচা তৈরি করতে পারবো, লাড্ডু তৈরি করতে পারবো, লাড্ডুও করতে পারবেন, ইভেন প্যারাও করতে পারবেন। প্যারাও করতে পারবো, চ্যাপটা জিনিস হবে, নারকেল নাড়ুও করতে পারবো, নারকেল নাড়ু হবে। এবং সেগুলো সবই আজকে আপনি এক এক করে আগে দেখাবেন। আজকে প্রত্যেকটা জিনিস ট্রায়াল করে দেখাবো আমাদের এই মেশিনে। আচ্ছা, প্রত্যেকটা জিনিস দেখাবো ট্রায়াল করে। আমরা প্রথমে দেখছি এখন রসগোল্লা তৈরি হচ্ছে। এখন রসগোল্লা তৈরি হচ্ছে, এখন একটা ছানার দিয়ে তৈরি হচ্ছে। মানে রসগোল্লা তৈরির জন্য এই যে স্থানটা হপারটা রয়েছে, এতে আপনি ছানা শুধু মেখে দিয়ে দিয়েছেন। ছানা শুধু মেখে দেবেন। দেখুন আমি ছানাটা মেখে দিয়ে মেশিনটাকে শুধু চালু করে দিলাম। আচ্ছা, মেশিনের সুইচ অন করলে মেশিন চালু হচ্ছে একদম। আর কতগুলো কাউন্টিং হচ্ছে এখানে? এখানে আপনার দেখাবেন যত ডাই ওজনে লাগাবেন সেই ওজনে তো কাটবে, প্লাস আপনার কাউন্টিং দেখাবে। দেখুন আমি মেশিন চালিয়ে দিয়ে কিন্তু মেশিনের ধারে পাশে কেউ নেই, মেশিন অটোমেটিক মেশিন চলবে। আপনি দোকানে চলে যান, মেশিনে হপার ভর্তি করে দিয়ে চলে যান, আপনার কাটিং হতে থাকবে। দেখুন কত সুন্দর গোল গোল হয়ে আপনার এখানে পড়ছে, একদম দারুণ, একদম অ্যাকুরেট সাইজে। যেই সাইজটা দেখতে পাবেন সেই সাইজটা আপনি এখানে ডাই সেট করতে হবে। একদম অ্যাকুরেট সাইজের হবে আপনার। আচ্ছা, এতে কোনো লেবারও লাগে না, একজন মানুষ হলে সুন্দর কাজ করতে পারবে, এতে কোনো লাগবেও না লেবার। মানে মেশিনে শুধু ছানা দেওয়ার অপেক্ষা অটোমেটিক ভাবে প্রচন্ড স্পিডে এই ছানা কেটে এখানে একদম সুন্দর করে গোল হয়ে আমার নির্দিষ্ট সাইজের রসগোল্লা তৈরি হয়ে যাবে। এই দেখুন এখন বেরোচ্ছে ছোট সাইজের। হ্যাঁ। আচ্ছা, 1 ঘন্টায় কত পিস ছানা? 1 ঘন্টায় মোটামুটি 8000 পিস আপনি বল তৈরি করতে পারবেন। 8000 পিস আমি রাউন্ড করতে পারবো। আচ্ছা, এই যে রসগোল্লাগুলো দেখাচ্ছেন এইগুলো মোটামুটি 5 টাকা 6 টাকা পিস হবে। 5 টাকা 6 টাকা তো এটা তো এরিয়া ভিত্তিক হয়। এটা আপনাকে ওজন ওয়াইজ বলতে হবে। ধরুন আপনার 1 কেজিতে কত পিস আসছে, সেই ওজন অনুযায়ী আমরা ডাই দেবো। এখানে ডাই সেট করা থাকবে, আচ্ছা, ডাই অনুযায়ী কাটিং হবে। মানে এখানে যে রাউন্ড শেপটা হচ্ছে এইখানে রয়েছে ডাই, এই ডাইটা আপনারা বিভিন্ন সাইজের দেবেন তো? বিভিন্ন সাইজ। একই দোকানে ধরুন আমার 10 টাকা পিসেরও মিষ্টি হবে, আমার 20 টাকা পিসের যেমন লাগে, 18 গ্রামের লাগে, কারোর 25 গ্রামের লাগে, কারোর 22 গ্রামের লাগে, কারো 12 গ্রামের লাগে। সেগুলো আপনি ডাই অনুযায়ী এখানে সেট করতে হবে। এখানে আমরা টাকা দিয়ে বুঝতে পারবো না যে কোন এরিয়া কত টাকাতে হবে। আচ্ছা, মানে মেশিনে আমার শুধু সেট করে ছানা দিয়ে দিলাম, ওজনটা আমার ডাইয়ের ওজন অনুযায়ী আপনি ছানা দেবেন, মেশিন অটোমেটিক কাটিং, মেশিন অটোমেটিক চলছে। এই মুহূর্তে মেশিন অটোমেটিক রসগোল্লা তৈরি করে দিচ্ছে, অটোমেটিক রসগোল্লা তৈরি করছে। আমার লেবারের সমস্যা মিটে গেল। হ্যাঁ, মানে আমাকে রসগোল্লা পাকাতে হবে না, আমাকে লাড্ডু পাকাতে হবে না, আমাকে প্যারা বানাতে হবে না। মানে আমার মিষ্টি দোকানের 4-5 ধরনের মিষ্টি আমার অটোমেটিক এটা মেশিন সেট করে দেবে। যত ধরনের গোল মিষ্টি আছে, লম্বা মিষ্টি আছে, ইভেন চ্যাপটা মিষ্টিও, এটাতে চ্যাপটা হবে। আপনাকে আমি করে দেখাবো, এক একটা করে দেখাবো সবটাই। আচ্ছা, এবার আমরা রসগোল্লা তো তৈরি করে দেখে নিলাম। হ্যাঁ, এবার আমরা আসবো ল্যাংচা তৈরি করতে। আচ্ছা, এবার আমরা ল্যাংচা বানাচ্ছি। এবার আমরা ল্যাংচা বানাচ্ছি। একই মেশিন, আমার একই ছানা তৈরি রইলো, এখানে কাটিং হচ্ছে। মানে মেশিন আমার একটা, আবার তৈরি হয়ে যাচ্ছে এবার ল্যাংচা। হ্যাঁ, মানে যে সমস্ত দোকানে ল্যাংচা খুব বিখ্যাত, এই যে ধরুন আমরা তারাপীঠে গেলে ল্যাংচা ওখানে খুবই বিখ্যাত, তো সেই সমস্ত দোকানেরা হাতে করে ল্যাংচাকে পাকাতে হয়। তার থেকে তো ভালো বলুন, পান্তুয়া বলুন, যা যা লম্বা সাইজের হবে সমস্ত কিছু আপনি লম্বা মাল আপনি করতে পারবেন। তাই তো, যেই সাইজের হোক, যেই ওজনের হোক, সমস্ত লম্বা মাল আপনি করতে পারবেন। মুহূর্তের মধ্যে ল্যাংচা কিন্তু একটার পর একটা টপ এসে একদম এই মেশিনের আপনি সর্বোচ্চ স্পিড দিয়ে বানাতে পারবেন। এটা স্পিড কন্ট্রোল করা যায় মেশিনটার। আচ্ছা, আপনি চাইলে বেল্টের স্পিড বাড়াতে পারবেন, চাইলে রাউন্ডারের স্পিড বাড়াতে পারবেন, চাইলে কাটিং স্পিড বাড়াতে পারবেন। মানে প্রোডাকশন আপনি বলছেন ঘন্টায় 8000 পিস আপনি যদি ম্যাক্সিমাম স্পিডে চালান, মেশিন ম্যাক্সিমাম স্পিডে চালাই এবং কন্টিনিউয়াস আমি যদি ছানা দিতেই থাকি, হ্যাঁ, ঘন্টা 8 থেকে 8500 পিস হয়। আচ্ছা, আর এটা আপনি সামনে কাউন্টিং পাবেন। দেখুন আমরা 0 থেকে কাউন্টিং শুরু করেছিলাম, কয়েক মুহূর্তের মধ্যে 216 কাউন্টিং চলে এসেছে, চলছে কাউন্টিং। আচ্ছা, এবার আমাদের যদি রসগোল্লা তৈরি হয়, এই রসগোল্লা নিয়ে রসে চোবানো হবে। হ্যাঁ, এরপরে আপনার যা কাজ আছে। হ্যাঁ, এবার আপনি কি তৈরি করে দেখাবেন? এরপরে আমি আপনাকে দেখাবো হচ্ছে প্যারা দেখাবো, তারপরে নাড়ু দেখাবো, নারকেলের নাড়ু, তারপরে আমরা লাড্ডুতে আসবো। আচ্ছা, মিহিদানা যে লাড্ডু লাড্ডু হচ্ছে খুব প্রিয়
প্রিয় সারা ভারতবর্ষ জুড়ে, সারা ভারতবর্ষে প্রিয়। আর সেই লাড্ডু আপনি আমাদের এই মেশিনে করতে পারবেন, অটোমেটিক ভাবে লাড্ডু, অটোমেটিক লাড্ডু হবে। লাড্ডু তৈরি করার শিল্পতে সবথেকে বেশি টাইম চলে যায় লেবারদের জন্য, লেবার জন্য গোল ঘোরানো বা ওজন মাপিক হয় না, Exactly. এটাতে পুরো আপনার অ্যাকুরেট ওয়েট যেমন থাকবে তেমন আপনি পিসও পাবেন, তেমন গোল করে একদম রাউন্ড, একদম রাউন্ড। আমি আপনাকে দেখাচ্ছি, আপনি দেখুন। মানে একই মেশিনে আমার লাড্ডুও তৈরি হবে, আবার এই মুহূর্তে আমরা দেখছি প্যারা তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, চ্যাপটাটাও করতে পারবেন। আমরা চ্যাপটা জাতীয় যে কোনো মিষ্টি তার মানে করতে পারবো একই মেশিনে। একদম একদম একই মেশিনে গোল লম্বা চ্যাপটা। আপনাকে প্রথমে বলেছি আমি আপনাকে এক একটা জিনিসও করে দেখাবো। এখন পর্যন্ত আমরা চ্যাপটা পর্যন্ত এলাম, এরপরে নারকেলের নাড়ু বানাবো আমরা, এরপরে আমরা লাড্ডু বানাবো এই একই মেশিনে। চলুন দেখি আমরা লাড্ডুটা বানিয়ে। আচ্ছা, আমরা তাহলে এবারে দেখছি লাড্ডু তৈরি হচ্ছে। লাড্ডু তৈরি হচ্ছে মানে এই মেশিনেই আমরা লাড্ডু তৈরি, এই মেশিনে লাড্ডু তৈরি করতে পারবেন। শুধু আমাদেরকে হপারে এই যে মিহিদানা, যেটা আগে মিহিদানা থেকে আমরা হাতে পাকিয়ে পাকিয়ে লাড্ডু বানাই, আমরা হপারে শুধু মিহিদানা দিয়ে দিয়েছি, অটোমেটিক দেবেন যেই ওজনে লাগবে। লাড্ডু সচরাচর 30 গ্রামের উপর থেকে লাড্ডুটা ওজনটা হয়, আচ্ছা, যেটা আমরা জানি। তো সেই মতো করে ডাই সেট করবেন, মেশিন অটোমেটিকলি গোল করে আপনাকে সামনে প্রেজেন্ট করে দেবে। মানে একই মেশিন, একই মেশিন, ডাইসও দুটো তিনটে ডাইসের মধ্যে সমস্ত কিছু হবে। তাছাড়া আপনার ডাইস লাগলে আমরা দেবো, কিন্তু একই মেশিনে লাড্ডু বানাতে পারবে। এবার লাড্ডু ছাড়াও এখানে তুমি নারকেলের, যেটা আমাদের নারকেল নাড়ু, সেটাও দেখাবেন আপনি? সেটাও আমি দেখাবো এই মেশিনে। আচ্ছা, আগে একটা কথা বলুন যে রসগোল্লা আমরা জানি বাঙালির প্রিয় মিষ্টি, সারা ভারতে হয় ঠিকই, কিন্তু বেসিক্যালি কলকাতা বা গোটা পশ্চিমবঙ্গে কিন্তু রসগোল্লা বিখ্যাত। কিন্তু লাড্ডু তো সারা ভারতের, সারা ভারতে বিখ্যাত। মানে এমন একটা মেশিন আপনি দেখাচ্ছেন সারা ভারতের যে কোনো প্রান্তে থাকুন না কেন, এই মেশিন নিয়ে গিয়ে লাড্ডু বানিয়ে বিক্রি করতে পারে। একদম। আবার লাড্ডু ব্যবসাটা অনেকে কি করতে পারে, কারখানা বানিয়ে লাড্ডু প্যাকেটে ভরে দোকানে দোকানে সাপ্লাই লাড্ডু করতে পারে। এবার তাছাড়া লাড্ডু বানানোর জন্য আমাদের কাছে, আমাদের ম্যানুফ্যাকচারিং হাব, আমাদের কাছে বুন্দি বানানো মেশিন আছে, যেটা বুন্দি হয়, লাড্ডু যে বুন্দিটা হয়, সেই মেশিনটা সেটআপটাও পাবেন। সেটা আমরা অন্য কোনো দিন একটা ভিডিও করব। মানে বেসন থেকে যে লাড্ডু বানানো হয়, বেসনের যে বুঁদি তৈরি হয়, ভাজা, সেই সমস্ত মেশিনেরও আপনাদের সমস্ত সবকিছু মেশিনের দ্বারাই হবে। অর্থাৎ যারা শুধুমাত্র লাড্ডুর প্লান্ট নিয়ে ভাবছেন তাদের জন্য সলিউশন আছে ফুল অটোমেটিক, পুরো সেটআপটাই আমরা করে দেবো। লাড্ডুর থেকে মানে বুন্দি বানানো থেকে গোল করা থেকে সমস্ত কিছু সেটআপ আমরা করে দেবো। আচ্ছা, এবার আমরা এমন একটা আইটেম আপনি বানিয়ে দেখাচ্ছেন যেটা হয়তো বিশ্বাস হবে না অর্ধেক মানুষের, যে মেশিনের দ্বারা নারকেল নাড়ু কি করে তৈরি হয়। হ্যাঁ, মেশিনের দ্বারা নারকেল নাড়ু হয়। আর এই নারকেল নাড়ুটা আমাদের জন্য, এটা স্পেশালি তৈরি করা হয়েছে আসামের একজনের জন্য। আচ্ছা, আসামের বেশি বিখ্যাত হচ্ছে নারকেল নাড়ু। আচ্ছা, এবার ওনার জন্য আমরা বানিয়েছি মেশিনটা এবং ট্রায়ালও দিচ্ছি, আপনাকে দেখাচ্ছিও। আপনি দেখুন, এটা দেখুন কত সুন্দর নারকেল নাড়ু। একটা ইউনিক মেশিন আপনি আমাদেরকে ভিডিওর শুরুতেই দেখাচ্ছেন, যেখানে আমরা রসগোল্লা বানাতে পারবো, ল্যাংচা বানাতে পারবো, গোলাপ জাম বানাতে পারবো, কালো জাম বানাতে পারবো, একদম প্যাঁড়া বানাতে পারবো, লাড্ডু বানাতে পারবো, নারকেল নাড়ু বানাতে পারবো, যে কোনো গোল লম্বা চ্যাপটা, আচ্ছা, তিনটাই আপনি এই মেশিনে আমাদের বানাতে পারবেন। মিষ্টির দোকানের যে কোনো গোল মিষ্টি যেটাকে হাতে করে পাকিয়ে পাকিয়ে বানাতে হয়, সব এই মেশিনে তৈরি হবে। একদম। মানে একটা মিষ্টির দোকানে যদি এই মেশিন কেউ বসায়, আমার যদি 4-5টা লেবার রেখে কাজ করতে হয়, লেবার ছুটি, একটা লেবার হলে হবে। আসি মেশিনটির প্রসঙ্গে, মেশিনটি বসাতে কতটা জায়গা লাগতে পারে? আমাদের মিষ্টির দোকান থাকলে তার মধ্যে কি ফিট হয়ে যাবে? একদম। মেশিনটি বসাতে মিনিমাম একটা 8 থেকে 9 ফুট লম্বা জায়গা লাগবে। আচ্ছা, চওড়াতে আপনার 4 ফুটের চওড়া জায়গা হলে আপনি আরামসে যাতায়াত করে কাজ করতে পারবেন। ইদানিংকালে আমরা দেখেছি বেশিরভাগ বন্ধুই একটা কারখানা খুলে এই ধরনের মেশিনে প্রোডাক্ট তৈরি করে, মানে মিষ্টি তৈরি করে, আর মিষ্টির দোকানগুলো হচ্ছে অর্ডার অনুযায়ী সাপ্লাই করে। একদম। আমাদের কাছে অনেকেই এরকমই আসে যারা হচ্ছে বাড়িতে বসে মিষ্টি বানায় এবং দোকানে সাপ্লাই করে, তারাও কিন্তু বিজনেসটা করতে পারে। এইরকম ভাবে করা যাবে। একদম। মানে এমন অনেক বন্ধু আছে ভাবছে যে আমার তো মিষ্টির দোকানই, তাহলে আমার জন্য এই ব্যবসা না, কিন্তু তার সাপ্লাইও করা যায়। আজকালকার দিনে মিষ্টির দোকান দ্বারা লেবারের সমস্যার জন্য এই মেশিনও নিতে পারেন, অনেকে ক্যাপিটাল পুঁজি ইস্যু থাকে। তা আপনি ধরুন ভাবলেন যেটা আমি মিষ্টি একটা মেশিন নিয়ে আসবো, বাড়িতে বানাবো এবং দোকানে দোকানে সাপ্লাই দেবো, সেই বিজনেসটা আপনি করতে পারেন এই মেশিনটা নিয়ে। মেশিনটা কোন ধরনের কারেন্টে চলে? মেশিনটা আপনার 220 কারেন্টে চলে। আচ্ছা, কিন্তু আমাদের যেখানে মোটরগুলো দেওয়া থাকে সেগুলো হচ্ছে টোটালি, এটা যেমন 3 ফেজের মোটর দেখতে পাচ্ছেন, মেন মোটর, এবং বেল্ট যেটা ঘুরছে এটাও আমাদের 3 ফেজের মেন মোটর দেওয়া থাকে। বাদ বাকি আমাদের 2খানা ডিসি মোটর দেওয়া থাকে।
আচ্ছা, এবং মেশিনটা পুরোটাই অপারেট হবে 220 লাইনে। 220 লাইনে অপারেট হয়ে যাবে। মোটামুটি মেশিনটি চালালে ইলেকট্রিক বিল কেমন খরচ হবে? মেশিন যদি আপনি সবগুলো পার্টস একসাথে ইউজ করেন, মানে সবগুলো মোটর বলতে এট এ টাইম 3খানা মোটর আপনার চলতে থাকবে, 1.5 থেকে 2 ইউনিট প্রতি ঘন্টাতে আপনার ইলেকট্রিসিটি কনজিউম হবে। 1 ঘন্টায়? 1 ঘন্টাতে। মানে সেই হিসাবে খরচ কিন্তু খুবই কম। মানে লেবার রাখার যে খরচ তার থেকে তো অনেক কম। আর এই মেশিনের প্রোডাকশন তো আমি আপনাকে আগেও বলেছি, 8,000 থেকে 8,500 পিস প্রতি ঘন্টাতে বল বানিয়ে দেবে। এবং এই মেশিনটাতে 2 গ্রাম, সব থেকে লোয়েস্ট 2 গ্রাম এবং সব থেকে হাইয়েস্ট 100 গ্রামের বল বানাতে সক্ষম। আচ্ছা, মানে সাইজ আপনি বেছে নিন, আপনি সাইজ বেছে নিন 1 গ্রামের মিষ্টি, 2 গ্রামের মিষ্টি থেকে 100 গ্রামের 100 গ্রাম। যারা রসমালাই বানায়, রসমালাই একদম দেখবেন ছোট ছোট, হ্যাঁ, ওগুলো একদম 2 গ্রাম থেকে স্টার্টিং হয় মেশিনে আমাদের বল কাটা, এবং 100 গ্রাম পর্যন্ত আপনি কাটিং করতে পারবেন। আচ্ছা, তো এবারে মেশিনে কিভাবে অপারেট করতে হয় যদি আমাদের একটু দেখিয়ে দিন। এখানে একটা প্যানেল বক্স আছে। হ্যাঁ, আমাদের এটা আচ্ছা, প্রথমে একটা জিনিস দেখাই, প্যানেল বক্সটি এখানে প্রোটেক্টেড থাকে। একদম, এখানে আমাদের প্যানেল বক্স আছে সম্পূর্ণ প্রোটেক্টেড থাকে, কারণ হচ্ছে এখানে জল ফল যাতে না পড়ে প্যানেলে। হ্যাঁ, এবারে আমি প্যানেলটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের, আপনি কাজ করতে করতে এটা কোনো এমার্জেন্সি ভাবে আপনি স্টপ করতে পারবেন, এমার্জেন্সি স্টপ বাটন। হ্যাঁ, এটা আমাদের কাউন্টিং মিটার। যখন আপনি ধরুন কোনো ডাইর সাইজের কাজ করছেন, সেটা আপনার হয়ে গেল, এটাকে আপনি রিসেট করে 0 করে দেবেন, পুনরায় আবার কাউন্টিং শুরু হবে। যতগুলো রসগোল্লা বা কাউন্টিং কাটা হচ্ছে ততগুলো কাউন্টিং। একদম, আপনি ধরুন বানাচ্ছেন 20 গ্রামের, 300 পিস লাগবে। 300 পিস হয়ে যাওয়ার পরে মেশিন অফ করবেন, ডাই চেঞ্জ করবেন, অন্য ডাই লাগাবেন, সাইজ আবার রিসেট করবেন, 0 হয়ে যাবে, আবার কাউন্টিং আপনাকে সম্পূর্ণভাবে দেখাবে। রিসেটের বাটন আর লেখা রয়েছে, এটাতে আপনাকে প্রেস করলে এটা 0 হয়ে যাবে। এবার বাকি থাকলো আপনার, এগুলো হচ্ছে রাউন্ডার। যেমন ওখানে যে রাউন্ড করছে মেশিনে, যেটা মিষ্টি রাউন্ড করছে, ওই রাউন্ডারের সুইচ অফ অন। কিন্তু এখানে রাউন্ডারের স্পিড বাড়ানো যাবে। আপনি চাইলে হাই স্পিডে করতে পারবেন। দেখুন আমি স্পিড বাড়াচ্ছি, দেখুন রাউন্ডারটা স্পিড বাড়ছে। আমি যখন স্পিডটা কমাচ্ছি, দেখুন রাউন্ডারটা স্পিড কমছে। এর সাথে সাথে আমরা শুধু রাউন্ডারে নয়, বেল্টেরও দিয়েছি। দেখুন বেল্টের অফ অনের সুইচ, এবং বেল্টে দেখুন বেল্টের স্পিড, দেখুন আমি বাড়াচ্ছি স্পিড, কেমন বেল্টের স্পিডটা বাড়ছে দেখুন। দেখুন স্পিডটা কেমন বাড়ছে। এটা হচ্ছে হাই স্পিডে কাজ করতে পারবেন, চাইলে লো স্পিডে কাজ করতে পারবেন, চাইলে হাই স্পিডে কাজ করতে পারবেন। এবার দেখুন আমি আপনাকে রাউন্ড এই কনভেয়ার চালিয়ে দেখাচ্ছি, এটাকে কনভেয়ার স্ক্রু বলা হয়। এই স্ক্রুটা দেখুন আমি চালাচ্ছি, স্পিড দিচ্ছি, দেখুন এটা যত স্পিডে উঠবে তত স্পিডে আমার মেশিন তৈরি, আমার প্রোডাক্ট তৈরি হবে। হ্যাঁ, তত স্পিডে প্রোডাক্টটা কাটিং স্টার্ট হবে। আমরা এইমাত্র লাড্ডু বানিয়েছি, তার কিছু অবশিষ্টাংশ পড়ে আছে, মানে সবটুকু আমার মানে কন্টেনার পুরো খালি হয়ে যাবে। কন্টেনার পুরো এখানে কিছু অবশিষ্ট থাকবে না, এইগুলো টুকটাক যেগুলো লেগে রয়েছে থাকবে। এবং এটাও পরিষ্কার করার জন্য আমাদের যে টেকনিশিয়ান হোম সার্ভিসের জন্য যায়, মেশিন ইনস্টলেশনের জন্য প্রপার মেশিনটা কিভাবে অপারেট হবে, কিভাবে আপনি চালাবেন, কিভাবে শিখবেন, ট্রেনিং দিয়ে আসবে। আমাদের লোক যায়, টেকনিশিয়ান যাবে ওখানে, আপনাকে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে ট্রেনিং দেবে। মানে আমার দোকানে বা আমি কারখানা যেখানে খুলবো সেখানে আমার অল ইন্ডিয়া যেখানে খুশি আপনি মেশিন নিয়ে যান, আমাদের টেকনিশিয়ান সার্ভিস আপনি পাবেন। ইনস্টলেশন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে আমার ওখানে লোক পৌঁছাবে। মেশিন ইনস্টলেশন প্লাস প্রত্যেকটি প্রোডাক্ট ট্রেনিং আমাকে দেখিয়ে দেবে। একদম আপনি কাঁচামাল রেডি রাখবেন, তিনি তৈরি করে দেখিয়ে দেবেন। একদম, আপনার মিষ্টির দোকানে যা যা আপনার র মেটেরিয়াল আছে আপনি রেডি করে রাখবেন, আমার লোক যাবে টেকনিশিয়ান, কি করে অপারেট করবেন, কি করে আপনি কোন সাইজের কিভাবে বানাবেন, সবকিছু ট্রেনিং। মেশিনটা তো একেবারে স্টেনলেস স্টিল দিয়ে তৈরি, পুরো এসএস এর মেশিন, আপনি নিজে দেখতে পাবেন, আপনার নিজের মুখ আপনি নিজে দেখতে পাবেন। একদমই তাই, একদম পুরো এসএস এর আয়নার মতো চকচকে, আয়নার মতো চকচকে মেশিন। মেশিনে ওয়ারেন্টি বা সার্ভিস কি রকম থাকছে? মেশিনের ওয়ারেন্টি 1 বছর আপনার সার্ভিস ওয়ারেন্টি থাকে। আচ্ছা, এবার ভিডিও কল সাপোর্ট সব সময় থাকে, 24 ঘন্টা ভিডিও কল সাপোর্ট থাকে মেশিন কোনো কারণে ব্রেকডাউন হলে। আচ্ছা, এবার তাছাড়া যেখানে ইলেকট্রনিক পার্টস গুলো থাকে সেগুলো হচ্ছে সম্পূর্ণ ইন্ডিয়ান ব্র্যান্ডেড থাকে, যেগুলো খারাপ হওয়ার চান্সেস খুবই কম। এবার আপনার যে বেল্টটা চলছে কনভেয়ার বেল্ট, এটা যদি আপনার ইচ্ছাকৃতভাবে কাঁচি ছুরি বা কোনো ইঁদুর দিয়ে বা কোনো কিছু দিয়ে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, সেখানে আপনি বেল্টের ওয়ারেন্টি পাবেন না। তাছাড়া আপনি বেল্টের ওয়ারেন্টি পাবেন সম্পূর্ণ 3 বছরের জন্য। এটা হলে দর্শক বন্ধুরা যদি এই মেশিন নিয়ে ব্যবসা করতে চান, ইনভেস্টমেন্ট কিরকম টাকা লাগতে পারে? ইনভেস্টমেন্ট দেখুন, মেশিনটার দাম পড়বে 2,30,000 টাকা। আচ্ছা, এবার এটা জিএসটি ট্যাক্স ছাড়া। আচ্ছা, এবার ট্যাক্স জুড়ে যতটা আসবে 18% জিএসটি পড়ে, সেটা সবাই জানে, সেই মতো মেশিনের কস্টিং পড়বে। তাছাড়া এটা আমাদের বড় মডেল, এর থেকেও আমাদের ছোট মডেলও আছে। যারা মনে করেন যে আমাদের ছোট দোকান, আমাদের এত প্রোডাকশন লাগবে না, তাদের জন্য আমাদের ছোট মেশিনের অ্যাবিলিটি আছে। সেই মেশিনের দাম কি রকম টাকা থেকে? সেটা অ্যাপ্রক্স আপনাকে বলে দিচ্ছি 1,70,000 থেকে 80,000-এর মধ্যে পড়বে। ছোট মেশিন, ছোট্ট জায়গা, ছোট্ট মেশিন, ছোট্ট জায়গা, 5 থেকে 6 ফুটের মধ্যে মেশিনটা বসবে। তার প্রোডাকশন কম হবে, অর্ধেক প্রোডাকশন হবে, 3,500 থেকে 4,000 পিস প্রোডাকশন হবে পার ঘন্টা। সেটাও কম নয়, সেটাও কিন্তু কম নয়। কিন্তু ওটাতে যে জিনিস ফ্যাসিলিটিগুলো দেওয়া হয় না, যেমন হচ্ছে চ্যাপটাটা হবে না, গোলটা হবে, লম্বাটা হবে। চ্যাপটাটা হবে না, চ্যাপটা মানে প্যারা জাতীয় কিছু হবে না, গোল জাতীয় আপনি যাই কিছু করতে পারেন, লম্বা টাইপের যাই কিছু আপনি করতে পারেন। তাহলে এই মেশিন সম্পর্কে জানতে বা মেশিন কিনতে গেলে আমাদের দর্শক বন্ধুদের কোথায় আসতে হবে? আমাদের আসতে হবে হচ্ছে বেহালা আমাদের অফিস,
আমাদের বেহালা চৌরাস্তার পাশে আমাদের অফিস আছে, অফিসে আসতে পারেন। তাছাড়া আমাদের কারখানায় আসতে পারেন, কারখানার লোকেশন, ফোন নাম্বার যে দেওয়া থাকবে সেই ফোন নাম্বার অনুযায়ী আমাদের সাথে যোগাযোগ করলে সম্পূর্ণ গাইডেন্স করে দেওয়া হবে আমাদের কারখানাতে আসার জন্য। আপনার কোনো কিছু জায়গায় বুঝতে অসুবিধা হলে আমরা বোঝাবো, এবং পারলে আপনারা আসুন, এসে সামনাসামনি মেশিন দেখুন, আমাদের নিজস্ব হাতে বানানো মেশিন, এবং সেই মেশিনে দেখে আপনারা পছন্দ করে নিয়ে যাবেন। তাছাড়া যারা দূরের ব্যক্তি আছেন তারা যদি না আসতে পারেন, আমাদের ক্যাশ অন ডেলিভারিতে মেশিন দেওয়ার বন্দোবস্ত আছে। ক্যাশ অন ডেলিভারি সুবিধা? ক্যাশ অন ডেলিভারিতে আপনার এরিয়ায় মেশিন পৌঁছে যাবে, আপনি দেখবেন মেশিন এসে গেছে আমার, আপনি পেমেন্ট দেবেন, মাল নেবেন, একদম ক্যাশ অন ডেলিভারিতে আমরা এত বড় মেশিন আপনাকে ডেলিভারি করবো অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়া, প্যান ইন্ডিয়াতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দেবো, যারা কেউ দিতে পারবে না, ক্যাশ অন ডেলিভারিতে মাল পাবেন। আপনাকে বলেছিলাম আমাদের ম্যানুফ্যাকচারিং, এটা আমাদের দেখুন মেশিন রেডি হচ্ছে। আচ্ছা, এইটা একটা মেশিন আমরা প্রোডাকশন এতক্ষণ দেখছিলাম, হ্যাঁ, পাশে আরেকটা মেশিন তৈরি হচ্ছে আর কি। একদম একদম দেখুন আমাদের মেশিন এদিকে রেডি হচ্ছে। হ্যাঁ, এগুলো দেখুন আমাদের ডাই, এটা যেরকম যেটা স্পেশাল পারপোজে ডাইগুলো বানিয়েছে, দেখুন এটা হচ্ছে স্কোয়ার কাটিং ডাই বানিয়েছে, স্কোয়ার শেপে। এটা দেখবেন যে টাইপ সি চার্জার টাইপে, দেখুন এটা, হ্যাঁ তাই তো, হ্যাঁ এটা একটা স্পেশাল এই ডিজাইনের মিষ্টি হবে একদম একদম। দেখুন এটা স্কোয়ার কাটিং এর ছাড় যাচ্ছে, যারা হচ্ছে গজা ফজার জন্য নিয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। এবার এটা আপনাকে আমি দেখাবো, দেখুন এটা গোল শেপ, রাউন্ড শেপে, হ্যাঁ রাউন্ড শেপের এটা পাবেন। এবার আপনাকে আমি দেখাই যে আমাদের কি কি মেশিন আমরা বানাচ্ছি, ছোট বড় সব রকম মেশিন দেখাচ্ছি আপনাকে। এটা আমাদের খোয়া মাওয়ার মেশিন, এটাতে আপনি দুধও গরম করতে পারবেন, খোয়া ক্ষীর করতে পারবেন। মানে মিষ্টির দোকান থাকলে তার সলিউশন এখানে আছে একদম। আমাদের ডেয়ারিরই কাজ, আমাদের টোটাল ইউনিটটা দেখুন, আমাদের টোটাল ইউনিটটা সমস্ত কিছু ডেয়ারি। আচ্ছা, এই যে একটা মেশিন বানানো হচ্ছে, এটা কাস্টমাইজ, এটা হচ্ছে বড় মেশিন কিন্তু কাস্টমাইজলি করা হচ্ছে ওনার রিকোয়ারমেন্ট জায়গার জন্য। টোটাল মেশিনটা 7 থেকে 7.5 ফুটের মধ্যে করা হবে। আচ্ছা, একই জিনিস বড় মেশিনে দেখুন তৈরি হচ্ছে। এদিকে আসুন, আপনাকে দেখাই ছোট মেশিন, আপনাকে দেখাই। দেখুন আমাদের এটাও ছোট মেশিনের জন্য বডি রেডি হয়েছে, মানে আমাদের অর্ডারে আছে। কাস্টমাইজ করতে বললে কাস্টমাইজ আপনারা করে দেবেন, কাস্টমাইজ করতে বললে কাস্টমাইজই করে দেবো, বা আমাদের যেরকম রেডি হয় সেরকম করতে বলে সেরকমও রেডি করে দেবো, কারণ এটা আমাদের ম্যানুফ্যাকচারিং, মানে সমস্ত কিছু সুবিধা রয়েছে, সমস্ত কিছু আমরা এখানে মেশিনগুলো বানাচ্ছি। আপনারা আসুন, দেখুন, দেখে শুনে মেশিন নিয়ে যান। মানে যারা মিষ্টির দোকান ইতিমধ্যে আছে তারা তাদের রিকোয়ারমেন্টটা আপনার কাছে রাখুন যে আমার এই ধরনের জিনিস, একদম। উনি যদি বলে যে আমার এই জিনিস লাগবে, কোনো কিছু স্পেশাল পারপোজ রিকোয়ারমেন্ট থাকলে আমরা সেই জিনিসটা রেডি করে দেবো। যাক, অনেক ধন্যবাদ আপনাকে। একটা ছোট্ট মেশিন নিয়ে যে কিভাবে মিষ্টির দোকানের যাবতীয় প্রোডাক্ট নিয়ে ব্যবসা করা যায় তার সব তথ্য আপনি এই ভিডিওতে তুলে ধরেছেন। একদম সবই তথ্য আপনাকে দিয়েছি।